প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল সোমবার 17 জুন নাগাদ দেশের উত্তরের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশের কোন কোন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, কোন কোন জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, কেমন থাকতে পারে গোটা বাংলাদেশের আবহাওয়া, এছাড়া পশ্চিমবঙ্গ সহ আসাম, ত্রিপুরার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে তার সরাসরি লাইভ বিস্তারিত এই আপডেটে দেখিয়ে দেব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে একটি ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি কোন জেলা থেকে লাইভ দেখছেন একবার কমেন্ট করে জানিয়ে দিন। প্রথমে দেখুন, আপনারা অলরেডি আমরা দেখতে পাচ্ছি রবিবার 16 জুন নাগাদ দেশের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির মাত্রা কিছুটা কম। তবে দেশের উত্তরের কিছু কিছু এলাকায়, ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা গেছে। ইতিমধ্যে আজ রাতে বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। এবং আগামীকাল সোমবার 17 জুন থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে। এরই মাঝে রয়েছে জলপাইগুড়ি অঞ্চল, পঞ্চগড়, প্রত্যেক গ্রাম অঞ্চলের আপডেট কিন্তু আমরা এখানে দেখাচ্ছি আপনাদেরকে। এদিকে কৃষ্ণাগঞ্জ এই অঞ্চলে এবং দমক, এটি কিন্তু দেশের বাইরে, শিলিগুড়ি অঞ্চলে, কালচিনি, এখানে আলিপুরদুয়ার, কুচবিহার, লালমনিরহাট, রংপুর, নীলফামারী এই সব এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এদিকে ধুবড়ি, দাদেঙ্গিরি, তারপর এদিকে রয়েছে জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, এবং এদিকে নান্দাইল, কিশোরগঞ্জ এবং বানিয়াচং, হবিগঞ্জ, শালা, সিলেট, পেঞ্চুগঞ্জ, সুনামগঞ্জ সহ উত্তরের বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আবাস দিচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলগুলো। এছাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি গোলাপাড়া সহ উত্তরের আরও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সোমবার নাগাদ এবং বর্ষাকালে। তবে পশ্চিমাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কম। যশোর, এদিকে দেখুন খুলনা, চুয়াডাঙ্গা, মাদারীপুর, চন্দ্রনগর, কলকাতা সহ পশ্চিমবঙ্গের এই এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। চন্দ্রকোনা, সারেঙ্গা, বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া, শিউড়ি। তবে এদিকে কিছুটা কালবৈশাখী মেঘ তৈরি হতে পারে বিকেল নাগাদ, বজ্র সহ কিছুটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পরবর্তীতে আরও ধীরে ধীরে যদি আমরা আরও 3 ঘন্টায় যদি একটু লাইভ ট্রেক করে দেখায়, উত্তরে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কিছুটা বিরতি নিয়ে ভালো বৃষ্টিপাত থাকতে পারে এবং পরবর্তী ঠিক আগামীকাল 17 জুন বিকেল নাগাদে আবারও বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল আকারে বিকেল থেকে রাতের মধ্যে। এরই মাঝে ময়মনসিংহ বিভাগের উপর মেঘলা আকাশ, সাথে বৃষ্টিপাত তৈরি হতে পারে। বানিয়াচং অঞ্চল দেখুন, এই অঞ্চলে কিন্তু থাকতে পারে। এবং হবিগঞ্জ, এই যে হবিগঞ্জ, শালা, বানিয়াচং এই 3 অঞ্চলের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে। ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, কিশোরগঞ্জ এই অঞ্চলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। এদের সবটুকু এলাকায়, এখানে পেঞ্চুগঞ্জ অঞ্চল, সিলেট বিভাগের দক্ষিণে মৌলভীবাজার এই সবটুকু এলাকায়ও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আর বাংলাদেশের দক্ষিণাঞ্চল যদি আমরা একটু দেখি, বৃষ্টির সম্ভাবনা খুবই কম। দক্ষিণাঞ্চলের জন্য বৃষ্টির সতর্কতা কিন্তু খুবই কম রয়েছে। চট্টগ্রাম বিভাগের দিকে যদি দেখি, ওটা মূলত আগামীকাল 24 ঘন্টা লাইভ ট্রেক করে দেখি, সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে। যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেটি কিন্তু একদম উত্তরাঞ্চলে, উত্তরের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। হাইলাকান্দি এই অঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী। আবার কিছুটা 17 জুন মূলত বিকেল থেকে কিছুটা কালবৈশাখীর মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত ঘটার একটি সম্ভাবনা, সেটি দেখা যাচ্ছে রাতে অথবা যে কোনো সময় 24 ঘন্টার মধ্যে তৈরি হতে পারে। খড়গপুর দিয়া, এখানে কোলাঘাট, কলকাতা দিয়া এবং এদিকে চাকদা এবং শান্তিপুর, কৃষ্ণনগর অঞ্চল দিয়ে এখানে কিছুটা মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি ঢাকা বিভাগের দিয়ে অংশে হালকা বজ্রবিদ্যুৎ সহ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা। আর যে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন, 18 জুন নাগাদ উত্তরের উপর বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আবার উঠে আসছে। শিলং, গুয়াহাটি, কুড়িগ্রাম, এদিকে গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও এই এলাকার দিকে, আলিপুরদুয়ারের দিকে এখানে অনেক এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এই দিকে যদি আমরা একটু ম্যাপে দেখি, এখানে দেখুন প্রায় 31 মিলিমিটার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। কোচবিহার, তারপর এখানে খালচিনি এই সবটুকু এলাকায় 14-18 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। বেশিরভাগ সময় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং সিলেট বিভাগের উত্তরের দিকে এখানেও চেরাপুঞ্জির উপর সুনামগঞ্জ, চেরাপুঞ্জি এই সবটুকু এলাকায়ও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। দেখুন এই সবটুকু এলাকায় 28 মিলিমিটার বা 30 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া আগামীকাল এখানে খুলনা, বরিশাল, এখানে ঢাকা বিভাগ সহ বেশ কিছু এলাকায় অস্বস্তিকর গুমট ব্যবসা গরম অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের উপকূলীয় কিছু কিছু এলাকায় অস্বস্তিকর গুমট ব্যবসা গরম অব্যাহত থাকবে। তবে পাহাড়ি অঞ্চল থেকে কিছুটা গরমের মাত্রা কমতে পারে। পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু এলাকায় অস্বস্তিকর গুমট ব্যবসা গরম অব্যাহত থাকার সম্ভাবনা। সাথে বাংলাদেশের এখানে কলকাতা সহ হালদিবাড়ি, যশোর, খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের অনেক অঞ্চলে দমকা বাতাস বয়ে যাওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন।
আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।